নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে চিকেন তন্দুরি। চিকেন তন্দুরি করার জন্য আমি কিভাবে চিকেন তন্দুরিটা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর এটা আমি ঘরোয়া পদ্ধতিতে করব, উনুনে আর ফ্রাই প্যানে। তাই আমি চিকেন তন্দুরি নিয়ে নিয়েছি। এই দেখুন, এরকম বড় বড় করে চিকেন পিস নিয়েছি। এই 3টে পিসে করব আমি। আর নিয়ে নিয়েছি আমুল বাটার, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, নুন, চিনি, টক দই, লেবু 1 ফালি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সাদা তেল, সর্ষের তেল। আর এই যে একটা হাতা আমি ভাঙা নিয়েছি, এটা আমার ওই কাঠকয়লা, এটা দেবো ওই জন্য, চারকোল দেবো ওই জন্য এটা নিয়েছি। আর এই যে ফ্রাই প্যান নিয়েছি, এটাতেই করব। আর উনুনে কীভাবে করবো সেটা দেখুন। প্রথমে আমি এই চিকেনটাকে একটু পিস পিস করে নেব, ছুরির সাহায্যে এরকম পিস পিস করে নেবো। তাহলে কিন্তু গোটা চিকেনটা এরকম পিস পিস করে নেবো, কারণ তাহলে মশলাটা ভালো ঢুকবে। এই যে এইভাবে পিস পিস করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে কেটে নিয়েছি, চিড়ে নিয়েছি। এই পাশটাও এইভাবে চিড়েছি, দুপাশে চিড়ে নিতে হবে, নাহলে মশলাটা ভালো ঢুকবে না। আর প্রত্যেকটাই আমি এইভাবে চিড়ে নিয়েছি। এইবার আমি এই মুরগির পিসগুলোর মধ্যে আমি দিয়ে দেবো একটু লেবুর রস, এইবার দেবো নুন, আর দেবো গোলমরিচের গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য। এইটা আমি মাখিয়ে 10 মিনিট রেখে দেবো এপিট ওপিট। এই দেখুন বন্ধুরা, আমি আর একটা পিস এরকম করে নিয়েছি। আমার ভিডিও ম্যান বলেছে এটা ও একা খাবে, ওর জন্য আমি আর একটা পিস দিয়ে দিয়েছি। একইভাবে মাখিয়ে আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখানে একটা আমি ব্যাটার করে নেব, মানে মশলার গোলা করে নেব। প্রথমে আমি দিয়ে দেবো টক দই। এখানে 200 টক দই আছে, এতটা লাগবে না, হাফটা দেবো। আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু ঝালটা বেশি হয়ে যাবে, এর জন্য অল্প করে লঙ্কার গুঁড়ো দেবো। আর স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দেবো। নুন দেবো, চিকেনে নুন মাখানো আছে, অল্পই দেবো। কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একসঙ্গে দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য, যেহেতু লঙ্কার গুঁড়ো কম দিয়েছি, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে আমি এই ব্যাটারটা করে নেব, ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেব। আর দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে একসঙ্গে ভালো করে মিশ্রণটা করে নেব। এই দেখুন বন্ধুরা, এটা মিশ্রণ হয়ে গেছে। এইবার আমি 10 মিনিট হয়েও গেছে আমার এদিকে আমি এবার চিকেনটাকে ভালো করে ভেজে নেব। এইবার এই মশলাগুলো চিকেনের মধ্যে এরকম দেব। আর এরকম এই যে আমি যে চিড়ে চিড়ে রেখেছি এর ভেতরে ভেতরে ঢুকিয়ে দেবো দু পিঠে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এইভাবে আমি প্রত্যেকটা চিকেন মশলা এরকম মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মশলা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। আমি এবার এটাকে, এই দেখুন যেটুকু মশলা ছিল ভালো করে মাখিয়ে আমি এটা 1 ঘন্টার জন্য ঢেকে ফ্রিজে রেখে দেবো। আর বন্ধুরা, এটা যত বেশি মাখিয়ে ঢেকে ফ্রিজে রাখা যাবে ততই ভালো। 3-4 ঘন্টা রাখলে খুব ভালো হয়, কিন্তু আমার হাতে সময় কম, সেজন্য আমি 1 ঘন্টা ফ্রিজে রাখবো, তারপর এসে ফ্রাই করবো। এই দেখুন বন্ধুরা, এবার আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। আর এই ফ্রাই প্যানটায় করবো, তাই ফ্রাই প্যানটা বসিয়ে দেবো। আর আগুনটা লো টু মিডিয়ামে রাখতে হবে, বেশি আগুন দিলে হবে না, পুড়ে যাবে। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। আর আমার 1.5 ঘন্টা হয়ে গেছে এটা মাখিয়ে রেখেছি। সাদা তেলটা দেওয়ার কারণ হচ্ছে এটা দিলে বাটারটা পুড়ে যাবে না, ওই জন্য আমি সাদা তেলটা দিচ্ছি।
সাদা তেলটা দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার আমি বাটারটা দিয়ে দেব। এমনি গরমকালে এখন বাটার গলাই থাকে। আর একটা দেবো। এটা যদি লাগে আবার পরে দেবো, একবারে হবে না, দুটো। এবার আমি বাটারটা একটু গলিয়ে নেবো। বাটারটা গলে গেছে, তেলের সঙ্গে মিশে গেছে। এইবার আমি চিকেনটা দিয়ে দেবো। একদম মাখিয়ে রেখেছিলাম। আর একবারে হবে না, দুটো চিকেন, এই দুটো দুটো করে করবো। একটু মশলা উপর দিয়ে দেবো। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আর 10 মিনিট পর পর অল্প অল্প করে নেড়ে দেবো, তাহলে সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও ভালো হবে। বেশি আঁচ দেবো না, লো টু মিডিয়ামে আঁচটা রাখবো, তাহলে ফ্রাইটা ভালো হবে। 10 মিনিট দাঁড়াও বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি উল্টে দেবো। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর এই দেখুন এইভাবে উল্টে দেবো। বাইরে থেকে একটু মশলা পড়ে যাবে। এইভাবে উল্টে উল্টে আমি ফ্রাই করে নেবো, নাহলে পুড়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমার এই যে চিকেন ফ্রাই হয়ে গেছে আর সব সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন, এই দেখুন, এই দেখুন। এইবার আমি আর কি সুন্দর ফ্রাইটা করেছি দেখুন। এইবার আমি এই যে একটা হাতা ভাঙা নিয়েছি সিলভারের, এইটার মধ্যে আমি একটা কাঠ কয়লা দিয়ে দেবো। এইটা এখানে বসিয়ে দিলাম। আর এই যে আমি উনুনে একটা কাঠ কয়লা করতে দিয়ে দিয়েছি। দাঁড়া, সারাশিটা একটা জ্বালিয়ে নিয়েছি। এই যে এই কাঠকয়লাটা এখানে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এর ফ্লেভারটা ভালো আসবে, একটা সুন্দর গন্ধ আসবে এর জন্য। আর এটা দিয়ে আমি 10 মিনিট রেখে দেবো, তাহলে ভেতরে গন্ধটা ছাড়িয়ে যাবে। পরে আমি 10 মিনিট পরে দেখাবো। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেবো। এই দেখুন বন্ধুরা কত সুন্দর একদম গন্ধটা ছড়িয়ে গেছে কাঠকয়লা। আর এবার আমি নামিয়ে দেবো, হয়ে গেছে। আর আমি তারপর আমি ঢেলে দেখাচ্ছি কীরকম হয়েছে, ঢেলে দেখাবো। এবার চামচটা আনলাম না। এই দেখুন বন্ধুরা, আমি সব তুলে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন। আমি এই দেখুন ছুরি দিয়ে কেটে দেখেছি, পুরো মাংস একদম সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন প্রত্যেকটা মাংস সেদ্ধ, কত সুন্দর ফ্রাই হয়েছে দেখুন, নরম তুলতুল করছে। আমি যদিও মুরগির মাংস খাই না, খেলে আমি খেয়ে দেখাতাম। আর ছেলেরা সব স্কুলে গেছে, খেয়ে দেখাবার কেউ নেই। আর এর উপর দিয়ে আমি একটু বাটার দিয়ে দেবো, আরও সুন্দর লাগবে। একদিকে কাঠকয়লার একটা পোড়া পোড়া গন্ধ, আর একদিকে এই যে বাটারের গন্ধ, চিকেন ফ্রাই হেভি লাগছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে একবার সহজ উপায়ে আমি দেখিয়েছি, উনুনের জালে মানে ফ্রাই প্যানে চিকেন তন্দুরি করে দেখিয়েছি। আপনারাও একবার বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন, আর কত সুন্দর হয় খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।